আসসালামাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মুন্সিগঞ্জ ট্যুরের লাস্ট ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। সকাল সকাল বোন তৈরি করছিল পাটিসাপটা পিঠা, তো ভাবলাম ওকে একটু হেল্প করি। কিন্তু ওকে হেল্প করতে গিয়ে আমি ভেজাল লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, পিঠা তৈরি করার পর আমরা সবাই মিলে গরম গরম পিঠা আর চা দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। সকালে নাস্তা কমপ্লিট করার পর বাচ্চাদেরকে নিয়ে একটু মাঠে চলে গেলাম। বাচ্চারা একটু রোদে খেলাধুলা করছিল, আমি একটু সাইডে দাঁড়িয়ে ওদের খেলাধুলা দেখছিলাম। বাচ্চারা এ ধরনের খোলা মাঠ পেয়ে অনেক বেশি আনন্দ করছিল, সাথে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের আনন্দ দেখছিলাম এবং রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। অনেক ভালো লাগছিল বাচ্চাদের খেলাধুলা দেখছিলাম। এসে খেলাধুলা করলে মনটা অনেক বেশি ফুরফুরে হয়ে যায় এবং মনটাও বাচ্চাদের মতন সহজ সরল হয়ে যায়। তো ওরা খেলাধুলা করছিল, আমি ওদেরকে পাহারা দেওয়ার এই উদ্দেশ্য নিয়ে সাথে একটু ভিডিও করে ফেললাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাচ্চারা অনেক বেশি মজা করছিল, তো ওরা যতটুকু খেলছে খেলুক, সাথে আমি একটু আপনাদের সাথে পুরো পরিবেশটা একটু শেয়ার করলাম। এই ব্লগে আপনারা একসাথে 2 দিনের ব্লগ দেখতে পাবেন। ওদের সাথে বাইরে একটু ঘোরাঘুরি করে আসার পর বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পর দেখলাম আমার বোনের ছেলে কক্সবাজার থেকে এসেছে। সে 3 দিনের ট্যুরে কক্সবাজার ঘুরতে গিয়েছিল। তো সেখান থেকে সে কি এনেছিল সেগুলোই আনবক্সিং করছিল। তো আমি ভাবলাম একটু ফুটেজ নিয়ে রাখি যাতে সবার সাথে শেয়ার করতে পারি। তো কক্সবাজারে সে ওর বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিল, তারপরেও সে অনেক কিছু নিয়ে এসেছিল আমাদের জন্য। তো ওর ব্যাগ আনপ্যাকিংয়ের সময় আমি ভাবলাম যে কিছুটা ফুটেজ নিয়ে রাখি, এতে করে আমার ফ্রেন্ডদের সাথে এবং আমার ব্লগ যারা নিয়মিত দেখছেন তাদের সাথে আমি ব্যাপারগুলো শেয়ার করব। তো আমরা একটু ঘোরাঘুরি করে এসে নাস্তা খেয়ে নিলাম। পুরি দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে আমার মতো কারা কারা খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। তা আমি এইখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে ভাবলাম আমরা একটা খিচুড়ি করে ফেলি, যেহেতু আজকে সময় কম ছিল। তো অনেক ধরনের কাজের কারণে আজকে রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল। আর এখানে আমি একটু শুটকি ভুনা করে নিচ্ছিলাম। আমার বোনের ছেলে কক্সবাজার থেকে যে শুটকিটা এনেছিল, তো সেটাই কিছুটা ভুনা করে ফেললাম। তো আমার শুটকিটা ওদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আমি যেভাবে শুটকিটা রান্না করেছিলাম। তো এখানে বাইরে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল, এখানে খুব বড়োভাবে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু ব্যাপারগুলো শেয়ার করি। শীতকাল আসলেই এই ব্যাডমিন্টন খেলার যে প্রবণতা বেড়ে যায়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমি খুব বেশি এনজয় করি। তো ভাবলাম যে এটার কিছুটা ফুটেজ নিয়ে রাখি। পাড়ায় পাড়ায় অলিতে গলিতে শীতকাল আসলেই ব্যাডমিন্টন খেলার যেন একটা হিড়িক পড়ে যায়। আর সেটা যদি এভাবে বড়সড়ভাবে একটা টুর্নামেন্ট আকারে হয় তাহলে তো কোনো কথাই নেই। খুব আনন্দ করে ওরা খেলছিল। তো আমিও ভাবলাম যে এটার কিছুটা ফুটেজ নিয়ে আমার ব্লগে আমার বন্ধুদের সাথে আমার ফলোয়ারদের সাথে আমি ব্যাপারটা শেয়ার করব। কাল আসলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গলিতে গলিতে ব্যাডমিন্টনের যে হিড়িকটা পড়ে, এটা কাদের কাদের সাথে হয় কমেন্টে জানিয়ে যাবেন এবং কারা কারা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন শীত আসলেই এটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। ব্যাডমিন্টনের টুর্নামেন্ট দেখে আসার পর আমাদের খুব স্পাইসি করে চানাচুর মাখা খেতে ইচ্ছা করলো। তো আমরা সবাই বসে গেলাম চানাচুর মাখা নিয়ে। খুব স্পাইসি করে একটা চানাচুর মাখা তৈরি করেছিলাম। তো আজকে আমরা ভেবেছিলাম আমরা চিকেন বিরিয়ানি তৈরি করব। তো আমার বোন খুব ফোর্স করছিল যেন আমিই রান্না করি। তো আর কি করার, তো আজকে চিকেন বিরিয়ানিটা আমিই রান্না করছি। খুবই তাড়াহুড়ো করে এবং খুবই অল্প সময়ের মধ্যে একটা চিকেন বিরিয়ানি তৈরি করে ফেলেছিলাম। আমি এমনিতে রান্না করতে তেমন একটা আমার সমস্যা হয় না, তবে অনেক বেশি রান্না করতে গেলে বা কেউ যখন খুব আমার কাছে এক্সপেকটেশন নিয়ে খেতে চায় তখন আমার যেন কি হয়, আমার রান্না এলোমেলো হয়ে যায়। তবে আজকের বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল এবং সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। তো বিরিয়ানিটা খুব বেশি ঝরঝরে হয়েছিল এবং আমরা খুব মজা করে সবাই রাতের ডিনারটা কমপ্লিট করে ফেললাম। ছিল আমার পরদিনের ব্লগ। আমরা ঢাকা ব্যাক করছিলাম, তো আমার বোন আমাকে পৌঁছে দিতে ওরাও আমার সাথে চলে এসেছিল। এখন আমরা অপেক্ষা করছি নারায়ণগঞ্জ ট্রেন স্টেশনে। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। স্টেশনে এসে আমরা প্রায় ঘন্টাখানেকের মতন অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। নারায়ণগঞ্জ থেকে ট্রেনে উঠে আমরা কমলাপুর স্টেশনের দিকে পৌঁছে গেলাম। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন সময় লেগেছে। আমরা কমলাপুর স্টেশনে এসেও ট্রেনের জন্য বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তো কমলাপুর থেকে ট্রেনে করে আমি
এয়ারপোর্ট স্টেশনে পৌঁছাতে আমার প্রায় দুপুর 2টার মতন বেজে গেছে। তো আমার বোন অনেক কিছু আমার সাথে করে দিয়ে দিয়েছিল, অনেক ধরনের আচার, অনেক ধরনের পিঠা, বিরিয়ানি ও যা কিছু দিতে পেরেছে সব কিছুই আমাকে বাসায় আসার সময় সাথে করে দিয়ে দিয়েছিল। অনেক কাচ্চি বিরিয়ানি সে রান্না করে সাথে করে দিয়ে দিয়েছিল। সাথে আমার বোনের ছেলে অনেক ধরনের নুডলস, পাস্তা এগুলোও সাথে করে দিয়ে দিয়েছিল। এতগুলো ভালোবাসা একসাথে নিয়ে এসেছি এবং বোনের সাথে এই 10-12 দিন যে ঘুরে বেরিয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছিল, অনেক এনজয় করেছি। তো চলে আসলাম নিজের আপন আলোতে আবার সেই পূর্ণ রুটিনে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার নিয়মিত ডেইলি ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।